শেখ হাসিনার পদত্যাগ করে পালানোর পর রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শপথ নিয়েই এই সরকার স্পষ্ট করে জানান যে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা কাঠামো ঢেলে সাজিয়ে সেই দিকে এগিয়ে যাচ্ছে তার সরকার। ইতিমধ্যেই একসময়ের বাঘা বাঘা সব আওয়ামী নেতাকর্মী, এমনকি হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা রয়েছে এমন ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসার কার্যক্রম শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার হত্যা মামলা হয়েছে ঢাকায় সিনেমার অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় গুলি করে শুভ নামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন, অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল সহ 138 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 19 জুলাই ধানমন্ডি থানাধীন 3 নম্বর রোডে গুলিবিদ্ধ হন শুভ। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে শুভর মা রেনু মামলাটি করেন। এতে বিচারক মামলাটি তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এর আগে 19 আগস্ট ডিপজলের গ্রেফতারের দাবিতে রাজধানীর গাবতলীতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ডিপজল আওয়ামী লীগের সুবিধাভোগী এবং কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যার অর্থ ও অস্ত্রের যোগানদাতা। এমনকি বাংলা চলচ্চিত্রে অশ্লীলতাকে মুক্ত করতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবিও জানান বিক্ষোভকারীরা। IBTV USA, New York।